তো বন্ধুরা এদিকে যে ভোর রাত্রে ভাত বসাইছি, আর এদিকে যে কাশ্মীরের বাবা গেছিল উত্তরাতে, ওইখান থেকে যে দেশি মুরগি ফার্ম নিয়ে আসছে ভাজা খাওয়ার জন্য। তো ফার্মটা রান্না করলে খায় না বাচ্চারা, ও ভাজিয়ে দিলে আবার ই করে অনেক বাচ্চারা অনেক পছন্দ করে খায়। তো এই জন্য যে ফার্ম নিয়ে আসছে, আর এটা হলো দেশি মুরগি না, দুইটা দেশি মুরগি নিয়ে আসছে। তো এখন এগুলো ফ্রিজে বলবো, আর ফ্রিজে রাখছিলাম এই যে ফ্রোজেন করে টমেটো, এটা এখন পলিথিনে বলবো। যে টুটুই হয়েছে, হিট হয়েছে। এই মার করিস না, একদম ধন মর করে পড়ে গেছে, অনেক মার করছে। তো যাই হোক এগুলো পলিথিনে বলবো। যে সুন্দরী হয়েছে, হিট হয়েছে। এটা দিয়ে চাইলে তরকারিও খেতে পারবেন, প্লাস এটা দিয়ে টক, তারপর ডাউল দিয়ে খাইতে পারবেন, চাইলে সবকিছুতে দেওয়া যাবে। আর একটা গালায় যে রাখে ওইটা কিন্তু সবটা দিয়ে সিদ্ধ করে যে গালায় রাখে ওইটা খাওয়া যায় না। আর এটা চাইলে সবকিছু দিয়ে খাইতে পারবেন। এই যেমন হিট, এই যেমন বরফ থাকতেই তরকারিতে দিয়ে দিবেন, কালারটা সেম এরকমেরই থাকবে। তো আমি এটা প্রতি বছর আমি এইভাবে রাখি আমি গালাইয়া ওইটা টক খাওয়ার জন্য। এবার চিন্তা করলাম যে এইভাবে রাখি, আমি চাইলে তরকারিও খাইলাম, টকও খাইলাম, প্লাস পাশাপাশি এই কি জানি বলে এই ইও খাইলাম। তো এখন এগুলো গিয়ে আপাতত এগুলো রাইখা দিলাম এখানে, কালকে বার করে এগুলো কাটাকাটি করবো। দেখেন কত বড় তরমুজ নিয়ে আসছে। আর এদিক দিয়ে হলো মিষ্টি আলু, যেটা আমার না হলে চলে না। মিষ্টি আলু টকটা রান্না করলে আমার কাছে খাইতে ভালো লাগে। তো তরমুজটা আজকে দেখি যদি ফ্রিজে জায়গা করতে পারি তো কাইটা রাখবো। আর এটা এখন পলি ব্যাগে বলবো, বইরা আমি ডয়ারে রেখে দেবো, সাদা ফ্রিজের ডয়ারে রেখে দিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কতদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সবার একটা লাইক দিয়ে, আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দেওয়া। তো দেখতে পাচ্ছেন কালকে সকালে বাজার আইছে, মুরগি আইছে 2 ধরনের, তারপরে অনেক কিছু আইছে। তো ওই মুরগিগুলো এই যে সকাল থেকে লাগছি, এখনো এই যে কাজ করতেই আছি। তো এগুলা শুধু এই যে ব্রয়লারগুলো আসছে শুধু বাজার জন্য। তো বাজার জন্য 2 ভাবে করতেছি। এটা হলো বুকের এইগুলা সলিড মাংসগুলো, এটা একভাবে নিলাম কইরা, আর এটা নিচ্ছি একভাবে। কত দাম বসছে ওই মাংসগুলো মাইকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর কিছু এই যে 2টা কাইটা নিচ্ছি, আর 2টা এই যে কাইটা রেখে দেবো ফ্রিজে। পরবর্তীতে আবার ই করবো, এই 2টা আলাদা 2 দিন লাগুক আর 3 দিন লাগুক, খাওয়ার পর তারপর আবার এগুলো বাইর করে মাখাবো। তো সকাল কাজ করতেছি, এর ভিতরে নাই বৃষ্টির মায়, এদিকটা টক পাতা শুকিয়ে হচ্ছে, আবার শুকাই দিচ্ছি, মরিচ ভিজাইছি, শুকরি ভর্তা বানাবো, টক পাতার ভর্তা বানাবো। আর এখানে কোনো দেশি মুরগি রয়েছে 2টা কাটার বাকি, ভাবলাম আগে এগুলা কইরা রাইখা তারপরে এই মুরগিটা কাটি, এইটা তারপরে হলো গিয়ে 2 ধরনের ভর্তা বানাবো। অলরেডি অনেক বেলা হয়ে গেছে। তো এগুলো করতে আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হলো গিয়ে সবকিছু শেয়ার করতে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো এই জন্য আর কি শেয়ার করিনি। তো যাই হোক সবার কাছে আবারও বলি অনুরোধ থাকবে সবাই একটা করে শুরুতে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। তো এখানে এই যেগুলো মাইকে রাইখা দিলাম, তো বিকালবেলা কিছু বাইজা দিব। মুরগি মারতে ঘাট থেকে গেছে। তো যাই হোক এগুলো এখন প্যাকেট করে ফ্রিজে ভরবো, তারপরে এটা কাটবো। আর এখানে এই যে নিয়ে এসো, এখানে হলো গিয়ে যে মুরগির প্রাণর মুরগির গলা টলা এগুলো আছে, এগুলো আবার কাইটা পরিষ্কার করে রাখতে হবে, দেখা যাক কি করা যায়। তো যাই হোক এই কাজগুলো আবার আমি করিনি বন্ধুরা, ঠিক আছে? সবকিছু শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই জিনিসগুলো আমি এই রাইখা নিই, যেটা যেখানে রাখার সেটা রাইখা তারপরে বাকি কাজগুলো করে নিই। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। বন্ধুরা বাজে কিন্তু
প্রায় 1.5টার কাছাকাছি। এই কাটাকাটি সারতে সারতে আমার এই এতটা সময় লাগছে, 10টা থেকে শুরু করছি। সবচেয়ে বেশি সময় লাগছে আমার এই যে জিনিসগুলা পরিষ্কার করতে, এই যে মুরগির পা কলিজা গিলে এগুলা আজকে করে রাখছি, আজকে রান্না করবো না। তো এখানে এই যে দেশি 2টা মুরগি নিচ্ছি, এই মুরগিটা বসাবো এখন। অলরেডি এই যে শুটকি, চাপা শুটকি ভর্তা বানানোর জন্য চাপা শুটকি এই কাইলা নিচ্ছি। এখানে হলো গিয়া টক পাতার ভর্তা বানানোর জন্য টক পাতার মোষটা টাইলা নিচ্ছি। আর শুটকি চাপা শুটকি ভর্তার জন্য যে মোষটা তো ভিজাইছি সকালেই। তো আগে ভাবতেছি এটা বসাই দিয়া, মুরগির তরকারিটা বসাই দিয়ে তারপর ভর্তা পিঠা বানাই নিব। তো বানাইতে মুরগির তরকারিটা হয়ে যাবে, তারপর হলো দিয়ে গুছু করবো। তো 4টা মুরগি হলো ফার্মের, 2টা দেশি মুরগি, এগুলো গুছগাছ করতে করতে কি বলবো এত সময় আজকে লাগছে এটা বলার মতন না। কাশ্মীরে জামা পরছ, তাড়াতাড়ি পরো। তো বন্ধুরা এই যে মশলাটা কষানো হয়ে গেছে, করছো এটি সালাম দাও। এইভাবে সুন্দর করে দাঁড়ায় বসে বলে। আচ্ছা চুল করো, চুল দিয়ে দাও, আনসাটা বন্ধ করো। যাও 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 যাও। আজকে এই যে মুরগি রান্না করতেছি, দেশি মুরগি না না তরকারি, গরু মাংস আছে ফ্রিজ, এটা বার করবো। সন্ধ্যাবেলা ইফতারি খুদের ভাত রান্না করবো। খাও খাও, আমার কাজ সময় নেই। কি দিয়ে খাইবা আমি কি জানি। নিচের তো লইছ প্রায় 1/2 কেজি দুধ ফেলাইছে, 1/2 কেজি দুধ। আলা আমি মুছুম না, তুমি যাও গা সাথে এটা মুছা দা, এটা তো মুছা দা, আলা তুমি যাও গা। আমি ভর্তা বানাই, ভর্তাটা না বানায় পরে ই করবো, এগুলো পাকঘর পুরো ক্লিন করবো। পাকঘর তো সবই রয়েছে, ভর্তা বানাইয়া বানাইতে পারে তরকারি ঢয়ে গেলে পুরো পাকঘর আমার ক্লিন করতে হইব। এগুলো পুরাটা আমি পাকঘর ক্লিন করবো, যে অবস্থা হয়েছে। আর মুরগি আমার দিন পার করে দিচ্ছি, এই 6টা মুরগি তো 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 এগুলো আমি পরে পরিষ্কার করবো আবার। আজকে বাসা তো তোমার খবর আছে। কুলবি কি আর কুলবি, আবার কি আর ঠান্ডা খাওয়া ধরছো তুমি? ঠান্ডা খাওয়াইতেছ, খাওয়াও পড়ো। এই পরশ পেপেসের বউ বানাইতেছি। আবার এই যে তরকারি তো নাড়া দিতে হয়ে গেছে, ওই যে তরকারিটা এটা কষাই নিতেছি। মুরগি হলে কি দেশি মুরগি এগুলো। তো এই ভর্তাটা বানায়া, টক পাতার ভর্তাটা বানাই একটু শুনে আসো। দেশি মুরগি জলদি ভাত খাওয়া যায়। টক পাতার ভর্তাটা বানায় তারপর শুটকি ভর্তাটা বানাবো। তারপর পাকঘর কাজ করলে তারপর আমার কাজ শেষ। কিন্তু তারপর 2টা আড়াইটা দিব। এরপর তো আবার ইফতারির আয়োজন আছে। এখন আম্মু একটা মুরগি রাশেদা চেঞ্জ করে লইছে, কয় বাইরে লই না রে জুমে বেড়া কনা ভালোইব। বিল্লালের কর্মচারী ম্যানেজার আলাম কই না, ওই যেটা বলে হেটা দেন। ওরা আলা মোরক লইছি, কয় বাতি দূরমে বাতি দিতে কমটাই না, বাতি মোরগ তো ভালো মনে না মানে ও দৃশ্য লই বাতি লইতে না নেই, আমি বাতি টেনে নিম। এই না হলি তারা সালামের কথা বুঝো না, সালামের কথা এই দেখা আল্লাহ দিতে বসে চাইতাম 2 দিন আগে 22 দিন আগে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ভর্তা বানাই নেই, পাকঘর ক্লিন করে নেই, তারপর গোসল করবো, তারপর ফিরে আসতেছি আবার। আর বৃষ্টি হ্যাঁ কে ও জানি কই গেছে। তো যাই হোক, এদিক দিয়ে হলো ভর্তা তো বানাইছি, দেখতে পেয়েছেন। এখানে যে চেপা শুটকির ভর্তা, এখানে হলো গিয়ে টক পাতার ভর্তা আছে, এখানে হলো শৈল মাছ বোনা কাল কাছে করছি। খালি শুধু রাশেদ খাইছে, আর কেউই খায় না। আর এখানে যে মুরগির রোস্টগুলা এই বাইর করে গরম করে নিচ্ছি, যদি কেউ খাইলো, আর না হলে দেখা গেছে কি আবার ফ্রিজে রেখে দেবো। অনেকদিন হয়ে গেছে তো এই জন্য গরম করলাম। আর এখানে যে দেশি মুরগির ঝোল, আর এদিকে যে চিকেন ভেজা নিচ্ছি। আজকে চিকেন, শুধু খালি চিকেনের ছড়াছড়ি। চিকেন ভেজা নিচ্ছি, আর এদিক দিয়ে অলরেডি এই যে খুদের ভাতটা বসাই দিচ্ছি। বলক আসার পর চুলাটা বন্ধ করে দিয়ে যেয়ে বসছি। আর এখানে হলো গিয়ে যে এই চিকেনগুলো ভাজবো, যেটা আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। তো এটার জন্য একটা ডিমও ভেঙে নিচ্ছি। তো ইফতারিতে এগুলোই থাকবে, ভাজাপুরি আর করতেছি না, যেহেতু এই চিকেন করতেছি, এর জন্য আর ভাজাপুরি করতেছি না। তো যাই হোক, কৌশিক প্রাইভেটে যাও নাকি?
পরীক্ষা শেষ হয়েছে, দেখি হয়েছে ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। তো যাই হোক, এখন এগুলো বাইজা নিব, এই জন্য চুলাটা ধরাই দিলাম, চুলায় তেল দিয়ে ডিম করে রাখবো। আর এই খুদের ভাতের চুলাটাও ধরাই দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। খুদের ভাত, তারপরে হলো গিয়ে ভাজা মাংস 2 ধরনের, ভর্তা আছে, যে যেটা খায়। দেখি গরু মাংস যদি খায় তো গরু মাংস ফ্রিজ থেকে বার করবো, রান্না আছে। এখানে একটা ডিম পেটা নিচ্ছি, ডিমের মধ্যে কিছুটা এই কী জানি বলে চিকেন দিয়ে দিব। অর্ধেকটা আর কি বাঁচবো, অর্ধেকটা রাইখে দেবো কালকের জন্য। জিনিসটা ছোট হয়ে গেছে, এগুলো কালকে বাইসা দিব। এখানে 2টা মুরগি বড় পিস নিচ্ছি কিছু, আর কিছু বুকের সলিড মাংসগুলো যায় এগুলা নিচ্ছি এই যে কইরা বাজার জন্য। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, আর এখানে ময়দা নিচ্ছি, ময়দার মধ্যে নিচ্ছি হলো গিয়ে কী জানি বলে ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি, এই গরম মশলার ফাঁকি নিচ্ছি। তো এখন এই যে ডিম দিয়ে মাখায় নিচ্ছি, এখন এই ময়দার মধ্যে দিয়ে এরা তারপর তেলের মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, আজকে হাত 12টা বেজে আছে, হাত এত জ্বলা জ্বলতে আছে এটা বলার মতন না। 2 ধরনের ভর্তা বানাইছি, আবার এই চিকেনগুলো মাখাইছি মরিচের ফাঁকি দিয়ে। অনেক আজকে মরিচের কাজ অনেক গেছে আমার হাতের উপর দিয়ে, যে কাজগুলো যাইতো বৃষ্টির মার হাত দিয়ে, এটা আজকে আমার হাত দিয়ে গেল। এগুলা খাই তো তুই ভাত খাই যাও, তুই তো সারাদিন আজকে ভাত খাস নাই। হাসবে এগুলো আউলাইও না, বুঝছো, একবার আউলাইছে আমি বাস করছি। তো বন্ধুরা, বাসায় আসছি, প্রায় 20 মিনিট হয়ে যায়। তো 20 মিনিটের ভিতরে আমি অনেক কাজ করছি, এটা বলার মতন না। তো যাই হোক, গেছিলাম উত্তরা, যেটা কালকে যাওয়ার কথা ছিল, কালকে যাইতে পারি নাই, আজকে গেছি। আজকে অনেক শরীর খারাপ ছিল, তারপরও যাইতে বাধ্য হয়েছি, কারণ হলো এই কাজগুলো আমার করতে হবে, যত দেরি হবে তত এই কাজগুলো আরও বেশি বাড়বে। তো অনেক খারাপ লাগছিল, তারপরও গেছি। তো আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি আমার শরীরে কুলাইতেছে না। তারপর আমি কি করছি, এই রাশেদরে লইয়া গেছি, রাশেদারে আমি চলে আসছি। আর কাশপিয়ার বাবা হলো ওই জায়গায় গেছে। আমার এক চাচা, কি করতেছো এটা তুমি কাশপিয়া? আসলে আমি কিন্তু এসব পছন্দ করি না, তুমি জানো। তো ওই চাচার হলো গিয়ে আজকে এই অপারেশন। তো একটু আগে ফোন দিছে কাশপিয়ার বাবা, আমি যাইনি, কালকে যাব। এটা কি খুলছো তুমি? তো কালকে যাব। তো কাশপিয়ার বাবা গিয়ে দেখছে 10টার বেশি বেজে গেছে, তখনও নাকি ওটির থেকে বাইর করে নাই। তো আমি যাইলে আর সময় নষ্ট হইতো, তো এই জন্য আয়সা পড়ছি। আমি কেনাকাটা করে, যে কেনাকাটা বলতে কি, ডেলিভারির মাল নিয়ে আসছি। ডেলিভারি বলতে এই চাদর অর্ডার দিয়ে আসছিলাম, চাদর বানাইছে, ওইটা নিয়ে আসছি। আর আমি জামা আর একটা শাড়ি ব্লাউজ দিয়েছিলাম, যে ওইটা নিয়ে আসছি। প্লাস এর ভিতরে হলো গিয়ে আমার, আমি কথা বলতেছি কাশপিয়া, কিন্তু তুমি জানো এটা। আর হলো গিয়ে এই কি জানি বলে, আমার ছোটো ভাইয়ের মেয়ের আর মেজু ভাইয়ের মেয়ের জন্য জামা নিয়ে আসছি। বুঝতেই তো পারেন, বছর একটা ঈদ সবারই তো কম বেশি দিতে হয়। তবে আমি আমার বাড়ির আত্মীয় স্বজন যাকেই যেটা দিই না কেন, আমি নিজে কিনে দেওয়ার চেষ্টা করি। আর আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের জন্য কাশপিয়ার বাবা হলো গিয়ে যার যারে টাকা দিয়ে দেয়, সে কিনা দেয় না। তো যাই হোক, আমি আস্তে আস্তে আর কি আনতাছি, তারপর হলো গিয়ে একেবারে সবাই একসাথে দিয়ে দিব। তো এই আর কি আয়সা
অনেক কাজই করলাম, ভালো লাগতেছে না। ভাত বসাইছি, ভাতের মার পরে নাকি কাশপিয়া না, তো ভাত বসাই দিছি। কারণ হলো কি, ভাত তো রান্না করতে হবে, এই রান্না করে তো কাশপিয়ার বাবা আসলেই চলে যাবো। কাশপিয়ার বাবা আজকে তারাবির নামাজ পড়ে যায় নাই, সে আইসা হলো গিয়ে নামাজ পড়বে, গোসু করবে, নামাজ পড়বে, তারপর সত্যি সত্যি তার অনেক সময়। তো আমি যাই শুতে হবো, কারণ হলো আজকে দাঁড়ায় থাইকা কাজ করতে করতে আমার পাও দুইটা এত হয়েছে, এটা বলার মতো না। তারপরও আবার আজকে উত্তরাতে যাই অনেক হাঁটাহাঁটি করছি। তো যাই হোক, চলেন দেখাই আজকে স্যারের কি খাবার আর কি পাকঘরে কাজ করলাম। আর সবার কাছে অনুরোধ থাকবে, এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। তো বিদায়টা নিয়ে নেই, আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো এদিক দিয়ে ভাত বসাইছি, তারপরে খুদের ভাতটা রয়ে গেছে। তো কাশপিয়ার বাবা খায় নাই আজকে ইফতারি, তো দেখতে পেয়েছেন কাশপিয়ার বাবা না বড় ছেলে না। তো আমরা বৃষ্টির মায় বাসায় নি, আমরা খাইছি। তো এমন আছে কাশপিয়ার বাবা আইসা খুদের ভাত খাইতে পারে। আর এদিক দিয়ে যে এই 1 কেজির থেকে কম ভাত বসাইছি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন 2টা মুরগি নিছি রান্নার জন্য। 2টা মুরগি থেকে কিছুটা রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা এই যে ভোর রাত্রের জন্য রাখছি, কারণ হলো কি খাওয়া হয় না, ভোর রাত্রে এত খাবার খাওয়া হয় না। এখানে যে শোল মাছ যে কালকে রান্না করছি ওইভাবে রয়েছে। আবার এই যে দুধ জাল দিচ্ছি, ওইখানে শুটকির ভর্তা টেবিলে, তারপরে প্লাস কি জানি বলে এই টক পাতার ভর্তা আসছে, এই জন্য মাংসটা একটু অল্প রাখলাম। তো এই যে ভাতের বলক চলে আসছে। আর পাকঘরে এগুলা প্রচুর দোয়াদের বাকি ছিল, এগুলো ধুইলাম। এখন আর কোনো কাজ নাই, শুধু ভাতের মাঠটা গালবো, তারপর যাই শুয়ে থাকবো। দেখি কাশপিয়ার বাবা আসার পর শুইতে হবে যাই আর কি।